একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান।
ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করি দান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ও হো তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেওয়া কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন এমনি, তুমি গো রইবে কি রইবে দিন এমনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে
সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া,
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে চঞ্চল মনে দৃষ্টিতে ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে চঞ্চল মনে দৃষ্টিতে জীবন আর নয় অন্ধকার রঙিন লাগে আজ আবার তোমাকে দেখে জাগে আশা
মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি নেই তো ক্ষতি নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো। সাথী রে ও আমার সাথী গো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর।
মালি ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম, তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ওরে বাবারে আহা বাবারে, আহা প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি। বলো কি? হ্যাঁ তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম, তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। আচ্ছা। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ভাল লাগে না ধাত্তারি সতীপনা ধাত্তারি, কাছে এসো ধাত্তারি জড়িয়ে ধরো সুন্দরী। ওগো ভাল লাগে না ধাত্তারি সতীপনা ধাত্তারি, কাছে এসো ধাত্তারি জড়িয়ে ধরো সুন্দরী। যবে করো বাহানা মন ভোলানোর বাহানা, কাছে পাওয়ার বাহানা ওকে ছেড়ে ভেজে না। তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না, বলো কি? বিয়ের আগে না 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 তোমায় ছুতে পারবো না। দুষ্ট খোকা নারে না ধৈর্য ধরো নারে না, বিয়ের আগে নারে না তোমায় ছুতে পারবো না। বোঝো ঠেলা ঝকমারি প্রেম করে কি ঝকমারি, গরম আছে ঝকমারি জল দিল না পায় পড়ি। তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম, তুমি আমি তুমি উথাল পাতাল ও প্রেম। বাবা দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি। তো সুযোগ বুঝেছো? তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম, এই তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। সাত পাখি বাঁধা উড়বে দুজনে, মালা বদল হবে আজ শুভ ক্ষণে। সাত পাখি বাঁধা উড়বে দুজনে, মালা বদল হবে আজ শুভ ক্ষণে। সবারই জীবনে
তাই বুঝি এত সুখে অশ্রু ঝরে। সাত পাতে বাঁধা পড়বে দুজনে, মালা বদল হবে আজকে শুভক্ষণে। চোখে সব কিছু লাগে যে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। সবারই জীবনে আসে শুভ দিন, সানাইয়ের সুরে বাজে খুশি সারাদিন। দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে যে রঙিন। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আসবে দিন আসবে রাত এই জীবনে, দুঃখ সুখ আসে যায় সবার মনে। আসবে দিন আসবে রাত এই জীবনে, দুঃখ সুখ আসে যায় সবার মনে। থাকে না চিরদিন মনেরই ব্যথা, থাকে না চিরদিন মনেরই ব্যথা। স্বপ্ন আমায় বলে সে কথা, আসবে দিন আসবে রাত এই জীবনে, দুঃখ সুখ আসে যায় সবার মনে। ব্যথাকে ভুলে যে হাসতে পারে, ভাঙে না সে মন কখনো ঝরে। ব্যথাকে ভুলে যে হাসতে পারে, ভাঙে না সে মন কখনো ঝরে। এই আলো আশায় এই ভালোবাসায়, এই আলো আশায় এই ভালোবাসায়, সে খোঁজে বাঁচার মানে। আসবে দিন আসবে রাত এই জীবনে, দুঃখ সুখ আসে যায় সবার মনে। হারানো খুশি আসবে ফিরে, স্বপ্ন যে সবার দু চোখ জুড়ে। হারানো খুশি আসবে ফিরে, স্বপ্ন যে সবার দু চোখ জুড়ে। নতুন তিথি সুখের তিথি, নতুন তিথি সুখের তিথি, আশা জাগায় প্রাণে। আসবে দিন আসবে রাত এই জীবনে, দুঃখ সুখ আসে যায় সবার মনে। আসবে দিন আসবে রাত এই জীবনে, দুঃখ সুখ আসে যায় সবার মনে। নমস্কার বন্ধুরা, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর সম্পূর্ণ নতুন ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখছো এবং এই সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। এবং আমার
আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ একটা নর্মালি আমার বাড়ির সব ফ্যামিলিতে আজ আমরা পেয়ারা পাড়ছিলাম। সেই পেয়ারা পাড়াকে কেন্দ্র করে আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি বন্ধুরা, এবং তোমরা দেখতে পেলে যে আমরা কত মজা করে আজ সুন্দর সুন্দর পেয়ারা গাছে পেকেছে, সেই পেয়ারাগুলো আমরা পেড়ে খাচ্ছিলাম বা পাড়ছিলাম। তো সেই মুহূর্তটাকে তোমাদের সামনে শেয়ার করেছি বন্ধুরা। তো তার সঙ্গেই তোমরা শুনতে পেলে কিছু বাংলা রোমান্টিক হিট ছায়াছবি গান, বাছাই করা সুন্দর সুন্দর বাংলা রোমান্টিক গান। তো বন্ধুরা তোমরা এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটাতে একটা লাইক করো এবং সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে দিও, এবং পারলে তোমাদের প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছেই ভিডিওটিকে তোমরা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পায়। এবং এই ভিডিওটা যে তৈরি করেছি আমি, সম্পূর্ণ একটা ফ্যামিলির সম্পূর্ণ সমস্ত সদস্য রয়েছে এখানে, এবং সেই সমস্ত সদস্য সবাই আনন্দ করছি, এবং আনন্দ সহকারে আমরা একটা পেয়ারা গাছের সম্পূর্ণ পাকা পাকা পেয়ারাগুলো আমরা পাড়ছি। সেই যে সুন্দর মুহূর্তটা, সেই সুন্দর মুহূর্তটাকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা, এবং এই সুন্দর মুহূর্তটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্ট অবশ্যই করবে তোমরা, অনেকে ভিডিও দেখো কমেন্ট করো না, তো এটা কিন্তু খুব মানে আমাদের দিক দিয়ে অবশ্যই কষ্ট লাগে, কারণ যেহেতু আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমাদেরকে সেই ভিডিওটা দেখালাম, তো সেখানে ভালো মন্দ কিছু কিন্তু থাকে, তো অবশ্যই সে বিষয়টা নিয়ে তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু সেখানে অনেকটা ভালো লাগে। অনেকে ভিডিও দেখো, ভিডিও দেখে চলে যাও, কিন্তু কমেন্ট করো না, লাইক করো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। বন্ধুরা দেখো, আমরা ভিডিও বানাই কিসের জন্য? যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। সুন্দর সুন্দর ভিডিও আমরা কেন আপলোড দেব, কেন দেখাবো? শুধু তোমাদের ভালোবাসাটা যাতে থাকে, তোমরা যাতে লাইক কমেন্ট করো, তোমরা উৎসাহিত করো আমাদেরকে ভিডিও বানাতে, তবেই তো আমরা ভিডিও বানাবো, আমরা সুন্দর সুন্দর ভিডিও আনবো। তোমরা যদি আমাদেরকে না উৎসাহিত করো, ভিডিওর সম্পর্কে না বলো যে আমাদের নেক্সট এই ভিডিও দরকার, তোমরা অবশ্যই এটা বলতে পারো যে আমাদের নেক্সট দাদা ভাই এই ভিডিওটা, কি ভাই এই ভিডিওটা আমাদের প্রয়োজন, অবশ্যই তুমি এই পরিবেশের সঙ্গে একটা ভিডিও তৈরি করো, কি ব্লগিং ভিডিও দাও, বা কোনো কিছুই তো একটা রেসপন্স পাবো, আমি কোনো কিছুই পাবো না, তো সেটা তো হয় না। অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না, লাইক করো না, শেয়ার করো না, সাবস্ক্রাইবও করো না, তো এটা না করলে তো হবে না বন্ধুরা। অবশ্যই তোমাদেরকে এইটুকু অবশ্যই করতে হবে, তো অবশ্যই তোমরা এইটুকু করো। আর সবাই একটু এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে একটু সবাই সহযোগিতা করো। তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা আগের মতো কিন্তু সেইভাবে কিন্তু ভিউ হচ্ছে না, বা সেইভাবে চ্যানেলটি গ্রো করছে না। তো এর কারণ, এর রিজন হচ্ছে যে সম্পূর্ণ অডিয়েন্স যারা দেখছে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে ফুল ওয়াচ করছে না, তো এর জন্য কিন্তু ভিডিওটা এতটাই ডাউন হয়ে যাচ্ছে বা ভিডিওতে ভিউজ আসছে না। তো বন্ধুরা এইটুকু তোমরা সহযোগিতা বা হেল্প অবশ্যই করবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নিজে দেখবে অন্যদের দেখার সুযোগ করে দেবে। কারণ দেখো বন্ধুরা, একটা ভিডিও যখন তোমরা পুরোটা না ওয়াচ করবে, পুরো ভিডিওটা না দেখবে, তো সেখানে কি হবে, সেই ভিডিওটা আর অন্যান্য নতুন বন্ধুদের কাছে যাবে না। তো তোমরা কি চাও, তোমরা যে দেখছো না পুরো ভিডিওটা, তোমরা কি চাও যে আর অন্য কেউ যাতে এই ভিডিওটা না দেখতে পায়? তো সেটুকু হেল্প তোমাদের করতে হবে, যে আমি যেমন দেখছি তো অন্যদেরকে দেখার অবশ্যই সুযোগ করে দিতে হবে। তো ভিডিওটা যত তোমরা ওয়াচ করবে তত নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে, ইউটিউব রিকমেন্ড করবে যে নতুন নতুন দর্শকের কাছে পাঠাই, যেহেতু ভিডিওটা সবাই মন দিয়ে দেখছে বা ধৈর্য সহকারে দেখছে, তো এই ভিডিওটা নতুন নতুন দর্শকের কাছে পাঠানো যেতে পারে। তো সেইভাবে কিন্তু ভিডিওটা রিলিজ করে বা ভিডিওটা সেইভাবে পৌঁছায় মানুষের কাছে। তো অবশ্যই তোমরা এইটুকু সহযোগিতা অবশ্যই করবে বন্ধুরা। কারণ দেখো, একটা ভিডিও আজ ধরো একটা ফ্যামিলি একটা ভিডিও দিয়েছি, তো অন্যান্য দিন আমি যে সমস্ত ভিডিওগুলো শ্যুট করি, অনেক দূর দূরান্তে যাই, অনেক দূরে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর ফুলের ভিডিও কালেক্ট করি। সেই সমস্ত ভিডিও কালেক্ট করতে আমাকে কতটা মানে জার্নি করতে হয়, এবং মানুষের বাড়ি, মানুষের 5 কথা শুনতে হচ্ছে, মানুষ ছোট বড় কথা বলছে সেগুলোও শুনতে হচ্ছে, কে বলছে ভিডিও শ্যুট করে কি হবে, এখানে ভিডিও শ্যুট করতে হবে না, শ্যুট করা যাবে না, হ্যানা তেনা নানা দিক বলছে।
তো সেগুলো তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে যে এরকমভাবে ভিডিও করলে কিছু হবে না, হ্যান ত্যান নানা দিক কথা বলে আমার কিন্তু ভিডিওটা শ্যুট করতে হয়। তো সে জায়গায় এত কষ্ট করার পর যদি একটা ভিডিও শ্যুট করার পর সেই ভিডিওটা সুন্দরভাবে সেই ভিডিওটাকে মানে সাজিয়ে গুছিয়ে সেই ভিডিওটাকে এডিট করার পরে সেখানে যদি কোনো মতেই লাইক কমেন্ট শেয়ার বা কোনো চ্যানেলটিকে কেউ না সাবস্ক্রাইব করে বা কোনো কিছু সেখান থেকে রেসপন্স না পাই, সেখানে অনেকটা কষ্ট লাগে কিনা বলো। তো সেই দিকগুলো আমি বলি প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই তোমরা একটা ক্রিয়েটারকে অবশ্যই সাপোর্ট করবে, তবেই তো সে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য, নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করবে। তো সেই দিকগুলো অবশ্যই ফলো করতে হবে। যেমন একটা ভিডিও দেখছো, সেই ভিডিওতে একটা সুন্দর লাইক কমেন্ট করতে হবে, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও সবাই আপলোড করবে। আমি একজনের কথা বলছি না, শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা ক্রিয়েটারের কথা বলছি। যারা যে সমস্ত ক্রিয়েটাররা যারা ভিডিও দিচ্ছে বা সুন্দর সুন্দর ভিডিও আনছে, প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্টটা কিন্তু অনিবার্য। লাইক কমেন্ট করতে হবে এবং ভিডিওটাতে একটা লাইক করতে হবে, সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করতে হবে এবং সেই ভিডিওটা সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তাকে সহযোগিতা অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, আজ তোমাদের যে ভিডিওটা তুলে ধরেছি এটি অতি সাধারণ একটি ভিডিও এবং আজ আমরা বাড়িতে সবাই মিলে পেয়ারা গাছে পেকেছে, তো সেটাকে পাড়ার জন্য সবাই খুব উৎসাহিত। যেহেতু গাছের পেয়ারা তোমরা বুঝতেই পারছো, একটা ঘরের গাছের জিনিস হলে বা কোনো ফল হলে তো সেগুলো আনন্দ করে পেড়ে খাই আমরা। প্রত্যেকে যেটা করে, একটা বাড়িতে যখন কোনো একটা ফল হয় বা কোনো একটা জিনিস যেটা বাড়িতে তৈরি করা হয়, তো সেটা কিন্তু সবাই আনন্দ করেই সেটা আনন্দের সঙ্গে সবাই কিন্তু খায়। তো সেই দিক একটা ফ্যামিলির সঙ্গে সবাই একটু এনজয় করলাম, সবাই মিলে পেয়ারা পাড়লাম এবং পেয়ারাগুলো খেলাম। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটি অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এই ভিডিওর পাশাপাশি তোমাদেরকে কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক কিছু টিপস দিয়ে থাকি আমার এই রবীন্দ্রনাথ ব্লগসে। তো তোমরা সেই দিকগুলো ফলো করো বা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখো না, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। নানা দিক ইউটিউব সংক্রান্ত নতুন নতুন টিপস তোমরা পেয়ে যাবে। এই গানের পাশাপাশি ভিডিওর পাশাপাশি তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাহলে যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছে যারা চ্যানেলে ভিডিও নতুন নতুন তৈরি করছো বা ছাড়ছো, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। কারণ এরকম সুন্দর সুন্দর টিপস তোমাদেরকে আমি দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো লাস্ট অবধি দেখবে। পরবর্তী যে ভিডিওগুলো আসবে মানে আগামী দিনে, তো অবশ্যই সেই ভিডিওগুলো লাস্ট অবধি দেখবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো আমি যে কথাগুলো বলি আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি চ্যানেল চালাতে গিয়ে আমার এই চ্যানেলে তো আজ 3 বছর কাজ করছি। তো সেই 3 বছরের জার্নিতে যেটুকু শিখেছি বা যেটুকু জেনেছি, যেটুকু মানে আমি আমার প্রবলেমগুলো আমি ফেস করেছি বা সেগুলো সলভ করেছি, তো সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তেমনই আজ একটা অভিজ্ঞতা বা সেই কথাটা শেয়ার করবো যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, অনেকে এই চ্যানেল হয়তো মানে তৈরি করছে বা চ্যানেল তৈরি করার পরে তারা ভিডিও আপলোড করছে। তো বন্ধুরা, অনেকে শুরুতে চ্যানেল তৈরি করে এবং শুরু থেকে ভিউজ চায় যে আমি একটা চ্যানেল তৈরি করব, সেই চ্যানেলটা যেন শুরু থেকে আমার একটা মোটামুটি নর্মাল 1000, 2000, 5000 এরকম একটা ভিউজ থাকে, যাতে আমি শুরুতে ভিউজ পাই। অনেকে কী করে, চ্যানেল খোলার পরে চ্যানেলে ভিডিও আপলোড করছে, সেই ভিডিওতে দেখা যাবে 10, 20টা 5টা ভিউজ আসছে, সেখানে ভালো লাগছে না যে 10 জন মাত্র আমার ভিডিওটা দেখলো। কিন্তু এই যে সিস্টেম মানেগুলো বা এই ভিউজ হয় না, এর কারণ তো থাকে। তো অবশ্যই সেই কারণটা আমি অবশ্যই বলবো, বা চ্যানেল খুলতে গেলে বা চ্যানেল তৈরি করতে গেলে কী কী করণীয়, কী কী করতে হবে, অবশ্যই সেই দিকগুলোও বলবো। তো বন্ধুরা, সত্যি আজ 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি কোনো চ্যানেল ক্রিয়েট করো, তো অনেক ভাবনা চিন্তার মধ্যে কিন্তু তোমাদের চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। তোমরা আগে তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে বা কোন ক্যাটাগরিতে তোমরা ভিডিওগুলো আপলোড করবে, তো সেটা আগে তোমাদেরকে সিদ্ধান্ত করতে হবে, তারপরে চ্যানেল তৈরি করতে হবে। তো তোমরা প্রথম থেকে যদি চিন্তা করে রাখো যে আমরা এই ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করব, তো অবশ্যই সেই ক্যাটাগরিটা ভেবে রেখে চ্যানেলটিকে তৈরি করবে। তো চ্যানেল তৈরি করতে গেলে তোমাদের প্রথমে কী করতে হবে, সুন্দর একটি জিমেল তৈরি করতে হবে। তো সেই জিমেলটা তৈরি করতে গেলে তোমাদেরকে জিমেল অপশানে যেতে হবে, গিয়ে সেখানে তোমাদেরকে নতুন একটা জিমেল তৈরি করতে হবে। যারা জিমেল তৈরি করতে
করেছো বা যারা করতে জানো অবশ্যই জানো যে জিমেলটা কীভাবে তৈরি করতে হয়। তো তোমরা জিমেল তৈরি করার সময় না একটা তোমরা নাম আলাদা করে মানে পরে করার চেষ্টা করবে না। জিমেল যখন তৈরি করবে ওই সময়টা তোমরা একটা চ্যানেলের নাম দিয়ে দেবে। যেমন আমার নাম রবীন্দ্রনাথ, তো আমি রবীন্দ্রনাথ জানা, তো আমি কিভাবে দেব যে প্রথমে যখন ফার্স্ট নাম লাস্ট নাম চাইবে জিমেলে তখন দেবে রবীন্দ্রনাথ আর লাস্টে তাই দেবে জানা, তাহলে কী হবে রবীন্দ্রনাথ জানা আমার চ্যানেলের নাম হবে। তো এটা দিয়ে যদি তোমরা মানে জিমেলটা ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমাদের এই জিমেলের নামটা কিন্তু সার্চ করলে কিন্তু তোমরা চ্যানেলে দেখতে পাবে। অনেকে ইউটিউব চ্যানেল করে নাম একটা এমন একটা দিয়ে দেয়, সেই নামটা ভবিষ্যতে যখন চ্যানেলটা বড় হবে বা চ্যানেলটা সার্চ করার প্রয়োজন মনে হবে, সার্চ করলে দেখবে চ্যানেলটাই দেখায় না, চ্যানেলটা অনেক নিচে দেখায়, ফিল্টার করলে তাও দেখায় না। তো এরকম একটা পজিশান। তো অবশ্যই তোমরা শুরু থেকে একটা নাম এমন একটা নাম দেবে যেটা ইউটিউব প্ল্যাটফর্মে খুব কম, যেটা সার্চ করলে পাওয়া যাবে, সেরকম একটা ইউনিক নাম তোমরা দেবে। তো দিয়ে চ্যানেল জিমেলটা করবে, ক্রিয়েট করবে। জিমেল ক্রিয়েট করার পরে তোমরা এই জিমেলটাকে একদিন রেখে দেবে যাতে করে জিমেলটা সুস্থভাবে ভালোভাবে জিমেলটা ক্রিয়েট হয়। জিমেলটা হওয়ার পরে তোমরা তারপরের দিন ওই জিমেলটিকে নিয়ে চ্যানেলে পরিণত করবে, চ্যানেল তৈরি করবে। তো চ্যানেল ক্রিয়েট করার পরে তোমরা যখন ভেরিফিকেশান করবে তোমরা অবশ্যই ভেরিফিকেশানটা করবে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বা ক্যাটাগরি বা কিছু কিওয়ার্ডস বসাবে, কিছু ট্যাগস বসাবে। ট্যাগ বসানোর পরে তোমরা ওটাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যা দেওয়ার মোটামুটি ডিপি থেকে শুরু করে তোমরা ব্যানার থেকে শুরু করে সমস্ত কিছু সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নেবে। করে নেওয়ার পরে তারপরে রেখে দেবে একদিন। তারপরে চ্যানেলটা সুন্দরভাবে ভেরিফিকেশান চেক সমস্ত কিছু হয়ে গেলে তারপর থেকে তোমরা ভিডিওগুলো তোমরা কী করবে, ভিডিওগুলো তখন থেকে আপলোড করা শুরু করবে। তো অনেকে কি করে এই চ্যানেল এই সিস্টেমটা করে না, অনেকে কি করে যেই দিনকার জিমেল খুললো সেই দিনকারই সেই 1 ঘন্টার ভিতরেই চ্যানেল জিমেল ক্রিয়েট করে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে আবার 1 ঘন্টার ভিতরেই ভিডিও আপলোড করছে। তো বলো একটা চ্যানেল তৈরি করলে তার নির্দিষ্ট একটা টাইম দিতে হবে, চ্যানেলটা সঠিকভাবে ভেরিফিকেশান হোক তারপরে ভিডিও আপলোড করব। তাড়াহুড়োতে কোনো কাজই ভালো হয় না। তো সুন্দরভাবে যদি তোমরা কাজগুলো করো তো তবেই কিন্তু কাজটা সাকসেসফুলি হবে। তো অনেকের এই ভুল ধারণার জন্য প্রথম ভিডিও থেকে কিন্তু 0 ভিউজ, 1টা 2টো 5টা এরকম করে ভিউজ হতে বাড়ে। তো তোমরা এই দিকগুলো ফলো রেখে যদি তোমরা 2025 সালে চ্যানেল ক্রিয়েট করো এবং তোমরা কন্টেন্ট নিয়ে আগে ভাববে যে কোন কন্টেন্ট আমরা বানাতে পারবো, রেগুলার মেনটেন করতে পারবো, রেগুলার মেনটেনেন্স করতে পারবো যে এই কন্টেন্টগুলো আমি প্রত্যেক দিন একটা করে দিতে পারবো, 2টো করে দিতে পারবো। সেই রকম কন্টেন্ট তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা সেই কন্টেন্টগুলো অবশ্যই ভেবে রাখবে। দিয়ে তোমরা ভিডিওগুলো আপলোড করো, দেখবে প্রথম থেকেই তোমাদের চ্যানেলে রান করবে, প্রথম থেকেই চ্যানেলে ভিউজ ভালো আসবে। তো এইভাবে তোমরা করবে চ্যানেলগুলো ক্রিয়েট করবে এবং চ্যানেলে ভিডিওগুলো এইভাবেই আপলোড করবে, দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো এরকম আরও সুন্দর সুন্দর টিপস তোমরা পাবে। তো অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিভিন্ন ধরনের চ্যানেলের সেটিংস থেকে শুরু করে নানা দিক সমস্যার সমাধান আমি করে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো, কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো অবশ্যই তোমাদেরকে আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করব। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে অবশ্যই তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টে রিপ্লাই ধরো কি হচ্ছে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, এই ভিডিওটা আমার পাবলিক হয়ে গেছে, তো এই ভিডিওতে যারা কমেন্ট করবে আমি এখানে তো রিপ্লাই দিতে পারবো না। হ্যাঁ রিপ্লাই দিতে পারবো, তো আমি ভিডিওর মধ্যে কিছু বলতে পারবো না কারণ ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। তো এই ভিডিওতে তোমরা কমেন্ট যদি করো তো পরের ভিডিওতে আমি সেই কমেন্টে রিপ্লাই তোমাদের সুন্দরভাবে আলোচনা করে সেইটাকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা বুঝতে পারবে আশা রাখি, যেহেতু ভিডিওর সঙ্গে বলবো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এরকম যদি তোমরা করতে পারো তোমাদের অনেক হেল্প হবে এবং তোমাদের অনেক কাজে লাগবে। তো অবশ্যই তোমরা এইভাবে কমেন্ট করো তোমাদের কিছু জানার থাকলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার এই রবীন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী এক সুন্দর ভিডিওতে, সুন্দর ফুলের ভিডিও বা সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর ভিডিওতে। তো তত সময় জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং আপনাদের পরিবারের সবার খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই।